কোন খুনিদেরকে দেশে আমরা ইজারা দেওয়ার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি সুন্দর স্বাধীন একটা শান্তিপূর্ণ দেশ করার জন্য। যারা এই সুন্দর এই দেশে সোনার বাংলায় এই মুসলমান অধ্যুষিত দেশে তোমরা জুলুম করতেছ, চাঁদাবাজি করতেছ, খুন খারাপি করতেছ, তোমাদেরকে আজকে এই বিক্ষোভ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিনে যদি এভাবে তোমরা খুন রাজধানী আর জুলুম চাঁদাবাজি অব্যাহত রাখো, আবারও হাসিনার মতো বলাইতে তোমাদেরকে ইনশাল্লাহ বাধ্য করবো। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামী, যে কোনো প্রতিবাদী আপনাদেরকে পাশে পাওয়ার আহ্বান রেখে আজকের এই বিক্ষুব্ধ সংক্ষিপ্ত মিছিল শেষ করে আজকের এই সমাবেশকে সমাবেত ঘোষণা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد قال الله تعالى أقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم। ইসলামের প্রয়োজন মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সমাবেশের সম্মানিত ওলামায়ে কেরাম এবং সংগ্রামিত অভিযোগতা অত্যন্ত ভয়ানক রেখে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তীতে আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা সকলে অবগত আছেন, ঢাকার মিরপুরে একজন সাধারণ ব্যবসায়ীকে সন্ত্রাসীরা এই হায়ানা বাহিনী যেভাবে নির্মমভাবে পাথর মেরে তার মাথা ছেড়ে দিয়ে হত্যা করেছে, ইতিমধ্যে আমরা সকলের প্রতিবাদী মুখের থেকে শুনতে পাচ্ছি যে আইয়ামে জাহেলিয়াতের হার মানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমনকি বিশ্বের ইতিহাসে এমন পরিচিত এভাবে পাথর মেরে হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম আমরা এই দেশের মানুষ দেখতে পাচ্ছে। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি আক্রমণ করতেছে, তাদেরকে মারতেছে, কিন্তু এভাবে পাথর মেরে হত্যা করার নজর বলে আমরা দেখি নাই। অতএব তারা ইহুদি এই আল্লাহ তাআলা দুশমন খ্রিস্টানরা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, একজন নামদারি মুসলমান হয়েও তাদের থেকে জঘন্য কর্মকাণ্ড সে ঘটেছে। এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিগত 17 বছর দেশের হাসিনা সরকার আমাদের উপরে দেশের মানুষের উপর নির্মমভাবে নির্যাতন করতে, নিপীড়ন করতে আমরা এগুলি প্রতিবাদ করেছি। কিন্তু গত কয়েকদিন আগে যে আমাদের ব্যবসায়ী ভাইকে যেভাবে হত্যা করেছে, আর পুরান ঢাকার আমার ভাই সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে হত্যার প্রতিবাদে কাজ করে আলেমকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দিনে সরকার গঠন করার পরে আপনারা এদেশের জনগণকে, এদেশের মানুষকে কি উপহার দিবেন সেটা বিগত 9 মাসে আমরা দেখে ফেলেছি। সংগ্রামী উপস্থিতি, এই দেশ 5 আগস্টের পূর্বে ছাত্র জনতা রক্ত দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছে, নতুন কোন হত্যাযজ্ঞ দেখার জন্য না। সংগ্রামী উপস্থিতি, বিগত জুলাই আগস্টের আন্দোলনে এদেশের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। কওমি মাদ্রাসার প্রায় 100-র উপরে ছাত্র নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আজকে যদি এই অন্তর্বর্তী সরকার, এদেশের জনগণের রক্তের বিনিময়ে গঠিত সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এই স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতা ছেড়ে সসম্মানে দেশ থেকে বিদায় হন। যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আমি বলবো ক্ষমতায় থাকার দরকার নাই। এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, নতুন কোন হত্যাকাণ্ড দেখার জন্য না। সাথী ও বন্ধুগণ, এই স্পষ্ট ভাষায় বলতে চাই, নাম কি হচ্ছে একটি দল তাদের কিছু নেতাদেরকে বহিষ্কার করছে। শুধু বহিষ্কার সমাধান নয়, শুধু বহিষ্কার সমাধান নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সরকার
প্রশাসন কিছু নমনীয়তা আমি বুঝি না, কেন যেন তারা কি একটা অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স গ্রহণ করছে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র জনতার এই রক্তের মাধ্যমে অর্জিত আগামী নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, খুনিদেরকে প্রশ্রয় দিবে, তাদের কথা আওয়ামী হাসিনার মতনই হবে। ছাত্র বন্ধুগণ, বক্তব্য স্পষ্ট, আগামী দিনে যদি এই চাঁদাবাজদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, খুনিদেরকে আপনারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, হাসিনাকে এই দেশের জনগণ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, ক্ষমতায় আসার পূর্বে আপনাদেরকে ওইভাবে লাল কার্ড দেখানো হবে। জাতীয় বন্ধুগণ, আজকের ইসলামী ঐক্যজোট কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সংগ্রামী তৌহিদি জনতা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে ইসলামী ঐক্যজোটের ব্যানারে আপনারা যে কোনো আন্দোলন সংগ্রামে পাশে থাকবেন, পাশে পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রাষ্ট্রপতি আল্লাহ যথাসম্ভব করে অবশ্যই এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সম্মানিত ওলামায়ে কেরাম, যুবক ভাইরা ও আমার নতুন ভাইরা, আল্লাহ তাআলার অগণিত ফজল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন ইনপুট এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা পাথর হাঁটাতে নিহত করেছে। ভাইরা আমার, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তারা কি সমাজের ভালো লোক? আপনারা কি বলেন ভাইরা আমার? যারা সবাইকে এরকম ভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসির নির্দেশ দিতেছি। আমরা এই সরকারের কাছে আবেদন করব, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে যেন অচিরেই ফাঁসির কাছে ঝুলানো হয়। এবং আমি বলতে চাই, যারা এরকম সন্ত্রাসী চাঁদাবাজ করে তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা ঠিক হয়ে যান, আর তা না হলে আপনাদের পিঠে চামড়া থাকবে না। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقوى الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم. আপনারা সকলেই অবগত আছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে গতকালকে যে মিটফুটের সামনে প্রকাশ্যে জীবনকে শত মানুষের সামনে একজন ব্যবসায়ীকে আয়ামে জাহেলিয়াতের ন্যায় সেভাবে একজনকে হত্যা করে তার উপরে আয়ামে জাহেলিয়াতের যে নিকৃষ্ট গর্বরচিত নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের 24 অভ্যুত্থানের পরে এই বাংলাদেশ আমরা ছাত্র জনতা চাই না। আপনারা কথা বলবেন, 2024 সালে যে কোনো অভ্যুত্থান হল কৌমি মাদ্রাসার 100 জন ছাত্র জনতা, আমাদের কৌমি মাদ্রাসার ছাত্র ভাইরা শহীদ হয়েছিল। প্রায় 2000 ছাত্র জনতা নিজেদের জীবন ফিরিয়ে দিয়ে একটি নতুন মানচিত্র, নতুন দেশ উপহার দিয়েছিল কি এই নির্মম হত্যাকাণ্ডের জন্য। আমরা বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকারকে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমাদের রক্তের বিনিময়ে তাদেরকে বসানো হয়েছে, ঠিক কিনা? আমাদের রক্তের সাথে আপনারা যদি বেইমানি করেন, বাংলাদেশের আলেম উলামা, হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট যত ইসলামী দল যদি ঐক্যবদ্ধ হয়ে আবার রাজপথে নামে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে
2 মিনিট লাগবে না সরাতে। আমরা আজকে এই গাজীপুরের মাটি থেকে হুঁশিয়ার বাড়ি করে দিচ্ছি, কয়েকদিন পর পরে দেখা যায় টঙ্গী গাজীপুরে চাঁদাবাজের বিস্ফোরণ, কয়েকদিন পর পরে দেখা যায় ককটেল বিস্ফোরণ। এই আজকের এই ছোট্ট বিক্ষোভ মিছিল থেকে আমরা হুঁশিয়ার বাড়ি করে দিচ্ছি। অনেক নেই, অন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে, শুধু বহিষ্কার করলে হবে না, তাদেরকে আইনের আয়ত্তায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি আপনারা এই চাঁদাবাজের আক্রমণ যদি আপনারা ব্যর্থ হন, ছাত্র সমাজ চব্বিশের গণ প্রচারের মধ্যে আমার রাজপথে রাখতে বাধ্য হবে। আমাদের এই বাংলার জন্য নয়, আমাদের ৭১-এর চেতনা ধরে চেতনা সরকার করে দেয় আমাদের মানচিত্রকে ধারাবাহিকভাবে একের পরে এক ভাবে আমাদের এই দেশ চলতে থাকলে আমাদের এই দেশ বিরোধী বেশি সময় লাগবে না। আমরা ঠিক যেভাবে স্বৈরাচার হাসিনাকে সরিয়েছি, আমাদের অন্য কোন দলকে সরাতে অতটা সময় লাগবে না। আপনারা বলেছেন না বলে বাচ্চাটা এখনো ঘরে ফিরেনি, এখনো তারা রাজপথে আছে, সময়ের প্রয়োজনে আবারও তারা মাঠে নামবে, আন্দোলন করবে এবং চাঁদাবাজের বিরুদ্ধে চিরতরে নিয়ে আসবে। সম্মানিত জনতা, আপনাদের কাছে বড়জোর আবেদন করব, আজকে এখান থেকেই আমরা নিয়োগ করে যাই, সেখানেই চাঁদাবাজ, সেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ, সেখানেই প্রতিরোধ। সবাই সরকারি স্থান থেকে নিজেরা আমরা প্রতিরোধ করে যাবো ইনশাআল্লাহ। এবারে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কোন খুনিদেরকে এদেশে আমরা ইজারা দেওয়ার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি সুন্দর স্বাধীন একটা শান্তিপূর্ণ দেশ করার জন্য। যারা এই সুন্দর এই দেশে সোনার বাংলায় এই মুসলমান অধ্যুষিত দেশে তোমরা জুলুম করতেছ, চাঁদাবাজি করতেছ, খুন খারাপি করতেছ, তোমাদেরকে আজকে এই বিক্ষোভ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিনে যদি এভাবে তোমরা খুন রাজধানী জুলুম চাঁদাবাজি অব্যাহত রাখো, আবারও হাসিনার মতো বানাইতে তোমাদেরকে ইনশাল্লাহ বাধ্য করবো। আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামী, যে কোনো প্রতিবাদে আপনাদেরকে পাশে পাওয়ার আহ্বান রেখে আজকের এই বিক্ষুব্ধ সংক্ষিপ্ত মিছিল শেষ করে আজকের এই সমাবেশকে সমাবেত ঘোষণা করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।